দোস্ত, আমাকে একটু তোদের সাথে ফুটবল খেলতে নিবি? আমি ফুটবল খেলা অনেক পছন্দ করি। তোকে নেব আমাদের সাথে খেলতে। তোর সাথে আমাদের যায় বল, কোন অ্যাঙ্গেলে যায়? এভাবে বলো না, আমারও তো খেলতে ইচ্ছে করে। আমিও তো মানুষ, কেন এত অপমান করে কথা বলো? আমি কি দোষ করেছি? আল্লাহ আমাকে এমন বানিয়েছে। আল্লাহ তোকে গরিব বানিয়েছে, আমাকে বড়লোক বানিয়েছে, তাই আমি এমন একটা ফুটবল কিনে খেলতে পারি। তুই তো পারিস না। তাহলে তুই কেন আমাদের সাথে খেলতে চাস? হ্যাঁ, তুমি এমন করে কথা বলো না। হ্যাঁ, এমনও তো হতে পারে একদিন তোমার চাইতে অনেক বেশি বড়লোক হয়ে যাব। সেদিন দেখে নিও আমি কি করতে পারি। আগে তো বড়লোক হ, তারপরে বড় বড় ডায়লগ ছাড়িস। তোদের এই ডায়লগ আমার ভালো করে জানা আছে, বুঝলি? যা এখন। ঠিক আছে, আমার ব্যবস্থা আল্লাহই করে দিবি। বাবা, একটা ফুটবলের জন্য আজ কত কথা শুনলাম। আমরা গরিব, একটা ফুটবল কিনতে পারি না। আমার ফুটবল খেলার খুব শখ ছিল, কিন্তু বন্ধুরা আমাকে অনেক অপমান করলো। চিন্তা করো না বাবা, আমরা আজ গরিব আছি, একদিন আমি তোমাকে ফুটবল কিনে দিব, অনেক বড় লোক হয়ে যাব, দেখো। তুমি পরিশ্রম করো বাবা। তাই বলে আমি কি মানুষ না বাবা? ওরা আমাকে ওদের সাথে একটু খেলতে দিল না। আমার অনেক ইচ্ছা ছিল একটু ফুটবল খেলবো। আর একটু ধৈর্য ধরো বাবা। কেন, তারপর তুমি কি করবে? তোমার জন্য মহারাজের কাছ থেকে টাকা আনবো। না বাবা, তোমার ওসব করতে হবে না। এ তো আমার লক্ষ্মী ছেলে। ঠিক আছে বাবা, তুমি বাড়ি যাও। হুম, হুম, আমার একটা ফুটবল চাই। আমার একটা ফুটবল চাই চাই, কিন্তু কিভাবে আমি আমার ফুটবল পাবো? হে আল্লাহ, একটু ব্যবস্থা করে দাও না। হুম, হুম, ফুটবলের জন্য কত কথা শুনতে হয়। হুম, এ কি দেখছি? হ্যাঁ, ওই যে দেখছি দূর। কি হয়েছে? তুই কি চাস? বল, তুই যা চাবি তাই দেব। আমি যা চাইবো তুমি তাই দেবে? কি বলো? আমি যদি ফুটবল চাই, তুমি কি সেটাও দিতে পারবে? অবশ্যই দিতে পারবো। তুই শুধু চেয়ে দেখ না, আমি তোকে শুধু ফুটবল না, ফুটবল স্বর্ণের ফুটবল এনে দেব। আমাকে আমার বন্ধুরা গরিব বলে অনেক অপমান করে। এটা আমার শুনতে ভালো লাগে না। আমাকে একটু ব্যবস্থা করে দাও না, কি করে বড়লোক হব। তুই পশ্চিম দিকে সেই মাঠে চলে যা। ওই মাঠে তোর জন্য একটা গাছ আছে, সেই গাছটাতে একটা ফুটবল গাছ আছে। আমি কি একা যাব, নাকি সাথে কাউকে নিয়ে যাব সেই গাছটা দেখতে? তুই একাই যা, আগে গিয়ে দেখে আস। ফুটবল গাছের ভিতরে একটা স্বর্ণের ফুটবল দেখবি, সেই ফুটবলটা দিয়ে তুই বড়লোক হবি। তুমি সত্যি বলছো? আমি স্বর্ণের ফুটবল পেয়ে যাব? এটা সত্যি? হ্যাঁ, তুই স্বর্ণের ফুটবল পাবি। তুই অনেক কান্নাকাটি করেছিস, তোর কান্নার কারণে আমার ঘুম ভেঙে যায়, তাই আমি তোকে এটা দিয়ে দিলাম। তুমি বলে দাও, স্বর্ণের ফুটবলটা দিয়ে আমি কি করব? ওই বাগানের যত ফুটবল আছে সবকিছু তোর। তুই ওই ফুটবলগুলো বিক্রি করে অনেক বড় লোক হবি। স্বর্ণের ফুটবলগুলো বিক্রি করে তুই স্বর্ণের বাড়ি বানাবি। তুমি সত্যি বলছো? আমি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। বাবা দেখো, তোমাকে বলেছিলাম না, আমি এসে দেখে গেছি। এ দেখো, গাছে স্বর্ণের ফুটবল আছে। এই ফুটবলগুলো দিয়ে কি করব? আমাকে দত্ত বলেছিল এই ফুটবলগুলো দিয়ে বিক্রি করে আমি স্বর্ণের বাড়ি বানাবো। ও, পড়ে গেছে দেখছো বাবা, কি সুন্দর। তাহলে একটা একটা করে পড়বে, আর একটা একটা করে নিয়ে যাব।
সেখানে নিয়ে বিক্রি করব, বিক্রি করে বড়লোক হব। বাবা, আসার সময় কিছু একটা নিয়ে আসা দরকার ছিল। ফুটবলগুলো পড়তেছে একটা একটা করে। হ্যাঁ, ঠিকই বলেছো, নিয়ে আসা দরকার তো ছিল। এই ফুটবলগুলো বিক্রি করে কিছু টাকা আমরা মসজিদে দিয়ে দেব, আর কিছু টাকা আমরা নিজেদের কাজে ব্যবহার করব। তুমি ঠিকই বলেছো, অসহায় দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াবো। আমরা এতটা স্বার্থপর হতে পারবো না। ভাই, আপনার বলগুলি তো অনেক সুন্দর, আমাকে একটা বল দিন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, অনেক সুন্দর, অনেক দিন যাবে, খেলতে পারবে। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আমার বাড়িতে তো অনেকগুলা ছেলে আছে, সবগুলাই তো ফুটবল খেলতে পছন্দ করে। আমাকে একটা সোনালী কালার দিন, সোনালী কালারটার দাম একটু বেশি হবে, নিয়ে নিন। ভাই, আমি একটু আপনারে কম দামি দিয়ে দিচ্ছি, বাকি যারা আছে তাদেরকে বলবেন আমার কাছ থেকে ফুটবল নিয়ে যাইতে। আপনি অনেক ভালো। হ্যাঁ, খুব সুন্দর, এমন ফুটবল দিলে ওরা অনেক সুন্দর করে খেলতে পারবে। তাহলে আপনি পুরা বলটাই নিয়ে যান, পুরা বলটাই নিয়ে গিয়ে সবাইকে বলবেন খেলতে। আপনাকে অনেক ধন্যবাদ। এমন মানুষ আজও আছে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।